জানাজার নামাজ নিয়ে আমাদের ভিতরে যে সংশয়, যে বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্কগুলো আমরা তৈরি না করি। আমি গতকালকে এমনও দেখেছি, বাংলাদেশের কোনো এক শায়েখ বলতেছে যে ভাড়া করে এমন আলেম আনা হলো যিনি জানাজার নামাজ পড়িয়েছেন। আহারে, যদি সূরা ফাতিহা দিয়ে জানাজার নামাজ না পড়ালে জানাজার নামাজ হবে না, যদি তিনি এটা জানতেন তাহলে এইরকম আলেম আনতেন না। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। কার কথা বলা হচ্ছে? বাংলাদেশের যুগশ্রেষ্ঠ একজন আলেম মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, যিনি জ্ঞানের দিক থেকে, ফিকার বুঝের দিক থেকে, মাসআলা মাসাইলের দিক থেকে, এলেমের দিক থেকে, আমলের দিক থেকে, স্থানের দিক থেকে, সকল দিক থেকেই তাদের চাইতে আলহামদুলিল্লাহ বড় জায়গায় আছে। সলাতুল জানাজার ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, এটি একটি ইখতিলাফি বিষয়, মতবিরোধপূর্ণ বিষয়। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ কায়দা রয়েছে, জানাজাতুন দুআউন, জানাজা হচ্ছে এটা একটা দোয়া, লাইসাত সলাতুন তাম্মাতুন বিল কিরাআহ, কিরাআত দিয়ে পরিপূর্ণ হয় এমন কোনো বিষয় জানাজা নয়। তো জানাজার নামাজের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো পাওয়া যায়, হাদিসগুলো এমন, সল্লু আলা সাহিবিকুম, এর ব্যাখ্যা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি করেছেন যে তোমরা তোমাদের যিনি দুনিয়া থেকে চলে গেলেন ওনার জন্য দোয়া করো। সল্লু আলা সাহিবিকুম, ওনার জন্য দোয়া করা। তাহলে জানাজার নামাজটা হচ্ছে দোয়ার নামাজ, যেখানে দোয়া করা হয়। জানাজা এটাই হচ্ছে দোয়া। আর কারো কারো মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সল্লাইতু খলফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পিছনে আমরা নামাজ আদায় করলাম, আলা জানাজাতিন ফাকরা বিফাতিহাতিল কিতাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সূরা ফাতিহা পড়েছেন। পক্ষে বিপক্ষে দুইটারই যুক্তি এবং মতামত রয়েছে, পক্ষে বিপক্ষে দলিল রয়েছে। সুতরাং এটি একটি ইজতিহাদি বিষয়, ইখতিলাফুন মু'তাবার, ইখতিলাফুন মু'তামাদ, নির্ভরযোগ্য একটি, গ্রহণযোগ্য একটি ইখতিলাফ। এই ইখতিলাফ নিয়ে মতবিরোধ সৃষ্টি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। যেহেতু সলাতুল জানাজা এটা একটা দোয়ার নামাজ, এই নামাজের ভিতরে ইখতিলাফ সৃষ্টি না করা। শাফিঈ, মালিকি, হাম্বলি, অন্যান্য মাযহাব অনুসারে প্রথম তাকবীরে ওনারা সূরা ফাতিহা পড়েন, দ্বিতীয় তাকবীরে ওনারা দুরূদ শরীফ পড়েন, তৃতীয় তাকবীরে ওনারা মাইয়েতের জন্য দোয়া করেন, চতুর্থ তাকবীরে নিজের জন্য দোয়া করে তারপরে সালাম ফিরান। আর আমরা আমাদের দেশে হানাফি মাযহাব অনুসারে প্রথম তাকবীরে সানা পড়ি, দ্বিতীয় তাকবীরে আমরা দুরূদ শরীফ পড়ি, তৃতীয় তাকবীরে মাইয়েতের জন্য দোয়া করি, চতুর্থ তাকবীর এরপরে আমরা সালাম ফিরিয়ে ফেলি। তাহলে জানাজার নামাজ নিয়ে আমাদের ভিতরে যে সংশয়, যে বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্কগুলো আমরা তৈরি না করি। আমি গতকালকে এমনও দেখেছি, বাংলাদেশের কোনো এক শায়েখ বলতেছে যে ভাড়া করে এমন আলেম আনা হলো যিনি জানাজার নামাজ পড়িয়েছেন। আহারে, যদি সূরা ফাতিহা দিয়ে জানাজার নামাজ না পড়ালে জানাজার নামাজ হবে না, যদি তিনি এটা জানতেন তাহলে এইরকম আলেম আনতেন না। কার কথা বলা হচ্ছে? বাংলাদেশের যুগশ্রেষ্ঠ একজন আলেম মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, যিনি জ্ঞানের দিক থেকে, ফিকার বুঝের দিক থেকে, মাসআলা মাসাইলের দিক থেকে, এলেমের দিক থেকে, আমলের দিক থেকে, স্থানের দিক থেকে, সকল দিক থেকেই তাদের চাইতে আলহামদুলিল্লাহ বড় জায়গায় আছে। তারপরেও যখন আমরা এই জাতীয় বিতর্কগুলো তৈরি করি, অমীমাংসিত এই বিতর্কগুলো তৈরি করার কারণে আমাদের মধ্যকার যে সম্প্রীতি, ভালোবাসা, মহাব্বত সৃষ্টি হয়, এগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যায়। কাজে আমি মনে করি যে বিষয়টার কয়েকটা মতামত আছে, ফ্লেক্সিবিলিটি আছে, সেই জায়গায় অন্যান্য মতগুলোকে প্রাধান্য দেওয়া, এটাও আমাদের ইমানি দায়িত্ব।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা জানাজার নামাজ নিয়ে কোনো ইখতিলাফ সৃষ্টি না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। শেষ একটা হাদিস বলতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, তোমরা নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়িয়ে যাবে। এই নামাজ দাঁড়িয়ে যাওয়ার আগে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি বানাক, নামাজ পড়ার তৌফিক দেখ, নামাজ নিয়ে বিতর্ক থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।